আপনারা জানেন গত 24 জুলাই আগস্টে কি ভয়াবহতা ছিল। সেই ভয়াবহতায় আজকে একটা নতুন বাংলাদেশ পেয়েছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে, যাদের আহতের মাধ্যমে, সেই আহত এবং যারা আত্মত্যাগ করেছেন সেই বীর শহীদদের স্মরণে আজকে আমাদের এই শোক সভা এবং মৌন মিছিল। ইতিমধ্যে আমরা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা বিভিন্ন মসজিদে, পটুয়াখালী জেলার বিভিন্ন মসজিদে আমরা রুহের মাগফিরাত কামনা করেছি এবং যারা এখনো চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতার জন্য আমরা বিশেষ মোনাজাত পরিচালনা করেছি। আপনারা এই মৌন মিছিলে অংশগ্রহণ করেছেন। আমাদের আজকের এই মৌন মিছিলে আমাদের অঙ্গীকার হবে আগামী নতুন বাংলাদেশ গড়ার, আমাদের অঙ্গীকার হবে ফ্যাসিস্ট মুক্ত একটা নতুন বাংলাদেশ অঙ্গীকার করার। আমরা বলতে চাই যে এই নতুন বাংলাদেশ গড়ার জন্য অচিরে একটা নির্বাচন প্রয়োজন এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ পরিচালনা করার জন্য আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে যে সকল কর্মসূচি দিয়েছেন, আমরা সকল কর্মসূচি যথাযথভাবে পালন করব। এবং একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমাদের ঐক্য এবং শৃঙ্খলা, আমরা কেউ ঐক্য বিনষ্ট করব না, আমরা কেউ শৃঙ্খলা ভঙ্গ করব না। সবাই এই হাসিনার তোষণ হলে পরে নেই এমন কোনো বিএনপির কোনো নেতৃবৃন্দ না, কি ছাত্র দল, কি যুব দল, কি শ্রমিক দল, কি মহিলা দল, কি মূল দল, সমস্ত লোক আজকে সেই স্বাধীনতা আমাদের রাখতে হবে। সেখানেও কিন্তু এখন চক্র চলছে, রাজনীতি চলছে। যারা মাঠে ছিলেন না তারা আজকে মাঠে নামছে, আজকে ঢুকে পড়ছে আমাদের দলের মধ্যেও যারা কোনোদিন আন্দোলন সংগ্রাম তারাও ঢুকে পড়েছে। আপনারা কিন্তু এই দলটাকে অনেক কষ্ট করে আগলাই রাখছেন, এই দলটাকে আগলাই রাখেন। আপনারা দোয়া করেন এইবারের মতো আমাদের আশীর্বাদ হিসাবে যে তারেক রহমান লন্ডনে আছেন, সে আমাদের বাংলাদেশের এখন আমাদের আশীর্বাদ, শেষ ভরসা। উনি থাকলে আমাদের দেশ থাকবে, উনি না থাকলে কিন্তু আমাদের দেশ আর ভালো থাকবে না। আমরা তার অপেক্ষায় থাকবো, উনি আসবে, ওনার নেতৃত্বে এই দেশ চলবে। বহু লোকে বহু কথা বলছে, তারা কোথায় ছিল আন্দোলনের সংগ্রাম? একটা আন্দোলনে তো পটুয়াখালী আমি দেখি নাই। আর যারা ছাত্ররা নামেছে তারা কোটা আন্দোলনে নেমেছে, কোটা আন্দোলনে নেমে আজকে তারা রাজনীতি করছে। বাবা, রাজনীতি করতে হলে কিছুটা সময় লাগে, পরিপক্ক হইতে হয়। তোমরা পরিপক্ক হও, তোমরা রাজনীতি করো। রাজনীতির মাঠ ওপেন, সবার জন্য খোলা। এখানে কেউ শেখ হাসিনা হবে না, তারেক রহমান শেখ হাসিনা হবে না। তারেক রহমান বলেছে 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। তারেক রহমান বছরের পর বছর প্রধানমন্ত্রী থাকবে না। তোমরা আসো, সঠিক পথে আসো, কেউর বিরুদ্ধে উৎসাহ গেও না। তো আমরা চাই তোমরা আন্দোলন সংগ্রামে অনেক অগ্রণী ভূমিকা পালন করছে, সাধুবাদ জানাই তোমাদের। তোমরা ঐক্যর পক্ষে থাকো, অনৈক্য করো না, দলের মধ্যে বিভেদ সৃষ্টি করো না, দেশটাকে ভাগ করো না। কেন্দ্র কর্তৃক ঘোষিত প্রোগ্রাম এই মৌন মিছিল পটুয়াখালী জেলা বিএনপি কর্তৃক আহত। এখানে উপস্থিত এই মিছিলের সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সর্বস্তরের নেতৃবৃন্দ, ভাইয়ের আমার, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 16 বছর বিএনপির উপর দিয়ে কি স্টিম রোলার, অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছিল। আমাদের হাজার হাজার লোককে গুম করা হয়েছে, গায়েব করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমাদের বিরুদ্ধে এমন একটা লোক নাই যার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়নি। আমাদের বিরুদ্ধে 5 লক্ষ মামলা দেওয়া হয়েছিল, প্রায় 50 লক্ষ আমরা আসামি ছিলাম। এমন একটা লোক নাই যে ঘরে ঘুমোতে পারত। সেই গভীর রাত, তিমির রাত শেষ হওয়ার আগেই আমাদের শিশুরা, আমাদের সন্তানরা, আমাদের ছাত্ররা তারা যেভাবে মাঠে নেমেছে, তাদের দেখা দেখি তাদের পিতামাতা নেমেছে, তাদের দেখা দেখি তাদের শিক্ষকরা নেমেছে এবং সারা দেশ তাদের পিছনে মাঠে নেমেছে। তাদের মধ্যে গত ফ্যাসিস্ট সরকার প্রায় 2000 শিশুকে হত্যা করেছে, ছাত্রকে হত্যা করেছে, 30,000 আহত করেছে। কিছু তাদের মধ্যে অনেকেই এখনও হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যাই হোক, আজকে যে মৌন মিছিলের ব্যবস্থা করা হয়েছে, এটা কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম এবং এটা খুব সুন্দরভাবে এখানে
করা হচ্ছে এবং যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটার সঙ্গে জড়িত, আমি সবাইকে আমার তরফ থেকে, বিএনপি কেন্দ্রের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব, আপনারা জানেন, উনি এখনও 6000 মাইল দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে এত বিশাল একটা দলকে চালাচ্ছে। আমরা দোয়া করি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে দেশে ফিরে আসে। আপনারা একটা সুন্দর স্লোগানও বলেন তার জন্য, তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে। সুখবর হলো ম্যাডাম খালেদা জিয়া আগের চাইতে অনেক সুস্থ, উনি এখন হাঁটাচলা করতে পারেন। লাস্ট ঈদের দিন সন্ধ্যায় আমাদের সঙ্গে দেখা হয়েছে এবং বর্তমান কেয়ারটেকার সরকারের সঙ্গে বিএনপির যে কথাবার্তা হয়েছে, বিশেষ করে তারেক রহমান সাহেবের সঙ্গে এবং প্রফেসর ইউনূসের সঙ্গে লন্ডনে যে কথা হয়েছে, সেই কথা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচন হবে বলে আমরা আশা করি। তো আমাদের কাজ হবে এখন আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হওয়া, কারণ অল্প কয়েক মাস সময় হাতে আছে। আমরা যদি মনে করি ফেব্রুয়ারি মাস আসুক তারপরে দেখা যাবে, কিন্তু সেটা ঠিক হবে না। আর তারেক রহমান তো সবসময় বলে আসছে যে আপনারা যাই চিন্তা করেন না কেন, আগামী ইলেকশন কিন্তু বিগত যে কোনো ইলেকশনের চাইতে কঠিন হবে।